আহলে হাদিসের মানহাজ এটা কেটা নয়। আমরা তো এটাই বলি, কোরআন আছে, হাদিস আছে, যদি এখান থেকে স্পষ্ট ক্লিয়ার কোনো কিছু না পাই, মাসালা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আছে তাদের মাসালা দেখতে হবে। যদি তা না পাওয়া যায়, এবার ইমামগণ আছে তাদের রায়গুলো দেখো, আর কারটা কোরআনের নিকটবর্তী সেটাকে গ্রহণ করো। বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে উসুল মানহাজ আমাদের দিয়ে গেছে, আমরা তার উপরে আছি কি নেই? যে আমরা আছি। কিন্তু যারা তাদের মাযহাবী দাবি করে, তারা কি তার এই মতের পক্ষে আছে? জি না, সম্পূর্ণ উল্টো। ব্যক্তিত্ব বাড়াবাড়ি 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে উম্মতের মধ্যে যারা পরিষ্কার ব্যক্তি তাদেরকে নিয়ে বাড়াবাড়ি, মানে পীর সাহেবের কথা। আপনাদের বাংলাদেশে ক লক্ষ পীর আছে? জি 10 লাখ পীর নাকি? এই উম্মতের মধ্যে মানুষকে নিয়ে বাড়াবাড়ি বলতে গেলে যে পীর সাহেবদেরকে নিয়ে বাড়াবাড়ি, আর পীররাও তারা এতটা পর্যায়ে উপরে উঠে পড়েছে যে তার নিচে আর নামতে চাইছে না, এতটা উপরে উঠে পড়েছে, আর তাদেরকে মানুষই তুলছে। তা না হলে কোনোদিন এই কথা পীর সাহেব কোনদিন বলতে পারে যে কিয়ামতের মাঠে নৌকা দিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি জাহাজ? পীর সাহেব টাইটানিক জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর মুরিদগুলোকে শুধুমাত্র গাড়ির মধ্যে নৌকাতে তুলবে আর জান্নাতে নিয়ে চলে যাবে। জান্নাত কন্ট্যাক্ট করা আছে আল্লাহর সঙ্গে। চিন্তা করেছেন? পীর সাহেব এই কথা লিখতে পারে যে কেউ যদি দুটো এই দুনিয়াতে পীর ধরে, কিয়ামতের মাঠে ওই পীর দুজন আসবে আর মুরিদের 2 হাত ধরে টানতে 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 জান্নাতে নিয়ে চলে যাবে। মানে মামুর বাড়ির আবদার, মানে জান্নাত মনে হয় তাদের হাতে একটা স্পষ্ট লিখিত দেওয়া আছে যে কন্ট্যাক্ট পীর সাহেব আপনার 750 জনের কন্ট্যাক্ট আছে যে আপনার পীরকে নিয়ে যেতে পারবেন। যেরকম আছে কি ভাই বলুন তো, আপনার বাংলাদেশের পীরের নামে কত রকমের কি চালু আছে? আপনার আমার চেয়ে বেশি জানেন যে কত রকমের আছে। মানুষ কতটা তাদেরকে বাড়াবাড়ি করছে। পীরকে আজকে সিজদা দিচ্ছে কি দিচ্ছে না? আবার বলছে সিজদা তাজিমি, অর্থাৎ কি সিজদা? এটা সম্মানসূচক সিজদা। দলিল ওই যে আদম আলাইহিস সালাম কে আল্লাহ যখন তৈরি করলেন, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে সিজদা করো, আর ফেরেশতারা সিজদা করলো, এটা ইবাদত না, এটা সম্মানসূচক। দেখুন তো আদম আলাইহিস সালামের শরীয়ত কোথায় ভিড়াচ্ছে? শরীয়তে মুহাম্মদীতে ভিড়াচ্ছে। ভাই জায়েজ হবে? দলিল দিচ্ছে সিজদা তাজিমি কি? ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আর ফেরেশতাদেরকে বলছে তোমরা সিজদা করো। যে সিজদা করেনি তারা কি ছিল? তারাই শয়তান। মানে এর থেকে প্রমাণ হয়েছে সিজদা তাজিমি করা এটা অবশ্যই ভালো মানুষকে করা, এটা ভালো কাজ উত্তম না করলে এরাই ওয়াহাবি। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। আপনি খ্রিস্টান ধর্ম পাঠিয়েছেন? গোটা বিশ্বের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তারা কারা? খ্রিস্টান 220 কোটি, হিন্দুরা আছে 80 কোটি, ইহুদিরা আছে। পৃথিবীতে কমপক্ষে 2500 ধর্ম আছে এখন পর্যন্ত বিদ্যমান, যা ধর্মকে রীতিমতো পালন করে। অথচ আমরা মুসলিমরা নিজেরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যখন প্রথম মানব সৃষ্টি করে তার নাম আদম, আর তার স্ত্রী হাওয়া। বা তারা কি ছিল? খ্রিস্টান, ইহুদি বা অন্য কোনো ধর্মের অনুসারী ইসলাম ব্যতীত? জি না, তারা তো অবশ্যই স্পষ্টভাবে যে তারা অবশ্যই মুসলিম ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলাম ধর্ম তারা নিয়ে এসেছে, তার নিজেরা ছিল মুসলিম। তো আজকের পৃথিবীতে এত ধর্ম তৈরি হলো কিভাবে? কিভাবে তৈরি হলো? তৈরি হচ্ছে বাড়াবাড়ির কারণে। আর বাড়াবাড়ি স্বয়ং সৃষ্টি হয়েছে। ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে আদম আলাইহিস সালামের 2জন সন্তান ছিল, একটা হাবিল একটা কাবিল। বা বলুন তো তারা উভয়েই কুরবানি করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ দুজনের মধ্যে দুজনই কুরবানি কবুল করেছিল? জি না, অবশ্যই একজন ইফরাত বাড়াবাড়ি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন থেকে তার নামটিকেও অবশ্যই কলঙ্কিত করেছে। গোটা বিশ্ব জগতের মানুষ অবশ্যই কলঙ্কিত হিসেবে তাকে চিহ্নিতকরণ করেছে। তাই অবশ্যই আপনাকে বোঝানোর চেষ্টা করছি এটাই যে বাড়াবাড়ি করার কারণে মানুষ পথভ্রষ্ট হয়েছে এর পূর্বে, এমনকি এখনো যারা বাড়াবাড়ি করছে তারা অবশ্যই পথভ্রষ্ট গোমরাহ হবে না, নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর মধ্যে যে ধর্মের অনুসারী বেশি তা হচ্ছে খ্রিস্টান। বা বলুন তো খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস কি? যে তৃতীয়বাদ।
পিতা, পুত্র, পবিত্র আত্মা। আসলে তাদের সঙ্গে তাদের ধর্মীয় বিষয়, তাদের মূল যে বিষয় অসুল বা নীতি বা নিয়ম মালা আমরা যেটা বলি না কেন, বা ধর্মীয় বিশ্বাসের মূল বিশ্বাস যেটা, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক। ভাই বলুন তো, ঈসা আলাইহিস সালামের সঙ্গে মুসলিমদের সম্পর্ক ভালো না খারাপ? ভালো না খারাপ? অবশ্যই ভালো। কেন? এমনকি ইসলাম নিয়ে যদি আপনি মুসলিম হতে চান, অবশ্যই ঈসা আলাইহিস সালামকে একজন নবী, একজন রাসূল আপনাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাসটা আপনি না করেন, যদি একটু সন্দেহ থেকে যায়, অবশ্যই আপনি প্রকৃতপক্ষে কখনোই মুসলিম হতে পারেন না। ঈসা আলাইহিস সালাম করে যে ধর্মগ্রন্থকে অবতীর্ণ করা হয়েছিল তার নাম হচ্ছে ইনজিল। এই ইনজিলের যদি আপনি অস্বীকার করেন, অবশ্যই আপনি কখনোই প্রকৃতপক্ষে মুসলিম হতে পারেন না। বলছে করে ঈসা আলাইহিস সালামের সঙ্গে মুসলিমদের একটা ধার্মিক অবশ্যই একটা বিশ্বাস যদি আমরা না করি, আমরা মুসলিম থেকে বের হয়ে যাব। চিন্তা করে দেখুন, কিন্তু এই ঈসা আলাইহিস সালামকে নিয়ে আরেকটি ধর্ম তৈরি হয়েছে, নাম কি? খ্রিস্টান। তাদের ধর্মীয় হচ্ছে সন অফ গড, অর্থাৎ তিনি ঈশ্বরের পুত্র। খ্রিস্টানদের অনেক দল আছে, তারপর বলে ইনি হচ্ছেন আল্লাহ। কখনো তারা বলছে আল্লাহ, আবার কখনো বলছে আল্লাহর পুত্র। চিন্তা করে দেখুন ভাই, যে একজন নবীকে নিয়ে তার উম্মত তার কম, শুধুমাত্র তার মেসেজ, তার বার্তা না বোঝার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে, বাড়াবাড়ি করার কারণে। কিসের কারণে? পাঠিয়েছে আল্লাহ নবী হিসাবে, তারপরে ইনজিল অবতীর্ণ করা হয়েছে, সেই বাণীগুলো গোটা মানুষ জাতির সামনে প্রচার করার জন্য তাকে নির্দেশ করা হয়েছে। তিনি সেগুলো করেছেন, অনেক অলৌকিক কাজ অর্থাৎ মিরাক্কেল, যেগুলো আমরা ইসলামী পরিভাষায় কি বলি? মুজিজা। তিনি দেখিয়েছেন, কিন্তু তার উম্মতরা এগুলোকে না বোঝার কারণে তারা পথভ্রষ্ট গোমরা হয়েছে, তাকে বাড়াবাড়ি করার কারণে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে এই গোটা বিশ্ব জগতে তিনটে ধর্ম তৈরি হয়েছে, একটা খ্রিস্টান, একটা ইহুদি। এদের ধর্ম বিশ্বাস ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক কিছুটা আছে। কেমন? ইহুদিদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে এটা যে নবী মুসার পরে পৃথিবীতে না কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে কিতাব পাঠাবেন, আর না কোনো নবী আসবেন। ওরা কোথায় থেমেছে? মুসাতে। মুসা পর্যন্ত খ্যান্ত, যারা মুসা পর্যন্ত খ্যান্ত তাদেরকে কি বলা হয়? ইহুদি। আর এই যারা মুসা আলাইহিস সালাম পর্যন্ত খ্যান্ত ইহুদি, এদের আবার অভিযোগ আছে খ্রিস্টানদের উপরে যে যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন মারিয়ামের নাজাত সন্তান। নাউযুবিল্লাহি মিন জালিক। কেন? তাদের যুক্তিতে বিদ্যাতে ধরেনি যে একজন বিয়ে করেনি তার সন্তান হলো কিভাবে। তার মানে বোঝা যাচ্ছে ইহুদিদের অভিযোগ খ্রিস্টানদের উপরে কি, যে নাজাত সন্তান কে? যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা। ভাই বলুন তো, এই ইহুদিদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে যে মত পার্থক্য, এটা কত বড়? কত বড় মত পার্থক্য! আসমান আর জমিন যত বড় মত পার্থক্য, এত বড় ধর্মীয় আকীদাগত বিষয়ে মত পার্থক্য আছে। কি? খ্রিস্টানরা যাকে বলছে স্বয়ং আল্লাহ, আর ইহুদিরা তাকে বলছে নাজাত সন্তান। বা বলুন তো, আমাদের মুসলিমদের মধ্যে এত বড় মত পার্থক্য আছে? জি না। তারপর দেখবেন, বিশেষ করে মুসলিমদের বিপক্ষে লেখনী হোক, অথবা কথার মাধ্যমে হোক, অথবা তরবারি যুদ্ধের মধ্যে হোক, যখন কোন খ্রিস্টান যখন সামনে চলে আসবে, দেখবেন সমস্ত পৃথিবীর অমুসলিম যারা আছে, চাই সে ইহুদি বা খ্রিস্টান বা পৌত্তলিক, সকলে দেখবেন একটা প্ল্যাটফর্মে এসে এমনভাবে তারা মুসলিমদেরকে আক্রমণ করে ধরে যে কোনটা ইহুদি, কোনটা খ্রিস্টান, কোনটা মুশরিক, আপনি কিছু চিনতে পারবেন না, মানে যমজ ভাই। ধর্মের মধ্যে বাড়াবাড়ি। ঈসা আলাইহিস সালামকে নিয়ে দুজন বাড়াবাড়ি করেছে, একজন ইহুদি, একজন খ্রিস্টান। বা তারা দুজনই পথভ্রষ্ট, গোমরা কি গোমরা নয়? কোনো সন্দেহ আছে? জি না। মানুষ বাড়াবাড়ি করেছে ধর্মকে নিয়ে দুটো ভাগে। এক, মানুষ নবী রাসূলগণ অর্থাৎ ব্যক্তিত্বে বাড়াবাড়ি। আর একটা বাড়াবাড়ি করেছে আমলে বাড়াবাড়ি, মানে তাকওয়া পরহেজগারি দেখাতে গিয়ে মানুষ আমলগতভাবে বাড়াবাড়ি করে তারা পথভ্রষ্ট, গোমরা তারা হয়েছে। আপনাকে প্রথমে দেখালাম যে মানুষ ব্যক্তিত্বে বাড়াবাড়ি করতে গিয়ে দুটো ধর্ম তৈরি হয়েছে, একটা ইহুদি, একটা খ্রিস্টান। নবী রাসূলের পরে সবচেয়ে যারা বেশি মাশহুর, অর্থাৎ নবী রাসূলের পরে যারা সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তারা কারা? সাহাবীরা, হিব্রু ভাষাতে হাওয়ারি। এরা নবীদেরকে নিয়ে অধিকাংশ ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছে। যেমন খ্রিস্টানদের ক্ষেত্রে আমি বললাম, আমরা কিন্তু খুব যেমন খুশি, তাই তো?
খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে, গোমরাহ পথভ্রষ্ট। ইহুদেরা বাড়াবাড়ি করেছে, গোমরাহ পথভ্রষ্ট। ভাই বলে তো আমরা নবী রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করেছি কি করি নাই? জি, খ্রিস্টানরা বলছে সন অফ গড, আর আমরা আল্লাহর পুত্র, আল্লাহর নূর। আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলছি নূরের তৈরি। বা বলুন তো, এমন যদি কত স্পষ্টভাবে কেউ অকাট্যভাবে এই কথা বলে যে আল্লাহ নূরের নবী পয়দা আর নবীর নূরের সারা জাহান পয়দা, বা খ্রিস্টানদের আকীদার সঙ্গে মুসলিমদের আকীদা কোনো পার্থক্য আছে? তাহলে আমাদের উম্মতের মধ্যে নবীকে নিয়ে বাড়াবাড়ি হয়েছে কি হয়নি? এতটাই বাড়াবাড়ি হয়েছে যে প্রত্যেকটা আল্লাহর যত বৈশিষ্ট্য, যতগুলো বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের মুসলিমদের মধ্যে, এই উম্মতের মধ্যে বাড়াবাড়ি করেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। খ্রিস্টানরা যেমন বিশ্বাস করে আমাদের মুসলিমদের একটা সম্প্রদায় আছে, ঠিক ওইগুলো বিশ্বাস করে। বাইবেল খুলবেন যে নবী নূরে, আল্লাহ নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জাহান পয়দা। স্পষ্টভাবে পবিত্র কোরআন বা সহিহ সূত্রে হাসান পর্যায়ে কোন হাদিস পৃথিবীর জমিনে এমন কোন আকীদা গতভাবে যে বিশ্বাস করতে হবে এই মর্মে কোনো প্রমাণ নেই। এমনকি চারটে ইমাম অতিবাহিত হচ্ছে 241 হিজরি পর্যন্ত। ইমাম আহমেদ ইবনে হাম্বল তাদের কোনো ফতোয়ার গ্রন্থে বা কোনো আকীদার গ্রন্থে এমন কোনো ফতোয়া মজুদ নেই। মানে বোঝা গেল স্পষ্টভাবে এই যে আকীদা যে আল্লাহ নূরে নবী পয়দা, নবী নূরে সারা জাহান পয়দা, এটা বিশেষ করে 1856 সালের পূর্বে এরকম আকীদা গোটা বিশ্বব্যাপী কোনো জায়গাতে প্রচলিত ছিল না। তার প্রমাণ কি? আমি যে বললাম, সাল সহ বললাম, কিভাবে আপনাকে প্রমাণ দিয়ে আপনি বুঝতে পারবেন। 1856 সালের পূর্বে বিশ্বে কোনো মানুষ আল্লাহ নূরের নবী পয়দা আর নবীর নূরের সারা জাহান পয়দা এমনটি বিশ্বাস করতো না। নবীজি নূরের তৈরি, আল্লাহ নূরে, এটা তো বিশ্বাস করতো না। যদি করতো, পৃথিবীতে অনেক আকীদার উপরে পৃথিবীতে কিতাব লেখা এখন পর্যন্ত মজুদ আছে, একজন কলম ধরেন। বুঝতে পারলেন কি? ইমাম তহাবির কিতাব আছে না নেই আকীদার উপরে? ইমাম বুখারী আল খালফু আফালি বাব আছে না নেই? ইমাম বুখারী সহিহ বুখারী বাব হচ্ছে কিতাবুত তাওহীদ। এই অধ্যায়টা কায়েম করেছে জাহমিয়ার মুরজিয়াদের জবাবে। ইমাম বুখারীর আছে, ইমাম ইবনে খুজাইমার আছে কিতাবুল ঈমান। অনেক মুহাদ্দিস সেই সময়তে এইসব আকীদার উপরে অনেক গ্রন্থ রচনা করেছে। যদি এই আকীদা সহিহ হতো বা এই আকীদা যদি কোনো ভ্রান্তদের হতো, অবশ্যই তারা পক্ষে বিপক্ষে যখন আকীদা নিয়ে আলোচনা করেছে, অবশ্যই এই আলোচ্য বিষয়টি তাদের কিতাবে থাকতো। 1856 সালে আহমেদ রেজা খান বেরলভীর জন্ম, তারপর থেকেই দেখবেন যতগুলো রেফারেন্স দিচ্ছে পরের কিতাব, একটাও আগের কিতাবে নেই। তার মানে কি বোঝা গেল? যে সালাফদের এই আকীদা ছিল না 1856 সাল পর্যন্ত। পরবর্তী সময় নিজের কল্পনাপ্রসূত, নিজের বুদ্ধি বিবেককে খাটিয়ে বিভিন্ন রকমের আকীদা মানুষের সামনে পেশ করা হচ্ছে যে সালাফের মধ্যে ছিল না। মানুষ নবী রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করেছে। তো আমি আপনাকে বলতে পারি যে আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা, কোরআন হাদিসে স্পষ্ট কোনো দলিল তো নেই, চারটে ইমাম নেই, ইমাম থেকে কোনো প্রমাণ নেই। এমনকি আকীদার উপরে 1856 পর্যন্ত যত পৃথিবীতে যে কোনো মাযহাবের ব্যক্তিরা আকীদার বই লিখুক না কেন, কেউ বিষয়টা আলোকপাত করেনি। তার মানে ছিলই না এসব আকীদা। নতুনভাবে গড়ে উঠেছে ইংরেজদের জামানাতে এই আকীদাগুলো। আর তার প্রমাণ, জি, এর দলিল আছে, তবে কোরআন হাদিসে নেই, ইমামদের কোনো গ্রন্থে নেই। আছে কোথায়? বাইবেলে। বাইবেল কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টানদের। বাইবেলে গসপেল অফ জন, নিউ টেস্টামেন্ট, যেটা জন আর ইনজিল নামে প্রচলিত। আপনাদের বাংলাদেশ যেগুলো কিতাবুল মুকাদ্দাসা দেখে নেবেন, প্রথম অধ্যায় 1 থেকে 11 পর্যন্ত অনুচ্ছেদ পড়বেন, ঠিক এই কথাগুলো আলোচনা করা হয়েছে। কি? যে প্রথমে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল। প্রথমে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল, আর ঈশ্বর বাক্য ছিল, বাক্যের সঙ্গে ঈশ্বর ছিল। এখানে খ্রিস্টানদের ধর্ম অনুসারে যদি এটাকে ব্যাখ্যা করতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে। তবে তারা মনে করছে এই যে বাক্য, এই বাক্য অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। আবার দ্বিতীয় বাক্য বলছে এই বাক্য মানে ঈশ্বর, মানে প্রথমে ঈশ্বর ছিল, তারপরে ঈশ্বর থেকে আরেকটা বাক্য, এই বাক্যকে যীশু খ্রিস্ট। মানে প্রথমে ঈশ্বর, তারপরে যীশু খ্রিস্ট, তার কাছ থেকে সৃষ্টি হচ্ছে। স্পষ্টভাবে যেমনটি হাদিস আমাদের সামনে জাওয়াজ পেশ করা হচ্ছে, ঠিক একইভাবে ওই কথাটা বাইবেলে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
বা বলুন তো এই আকীদা কাদের? খ্রিস্টানদের। কিন্তু আমাদের মুসলিম সমাজে এমনভাবে মানুষের সঙ্গে উপস্থাপন করা হচ্ছে যে মানুষ আজকে এটাকে আকীদা মনে করে প্রত্যেকটা ক্ষেত্রে। তাই এ বিষয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি এটা, যে মানুষ আমাদের উম্মতের মধ্যে নবী রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করে একটা দল পথভ্রষ্ট গোমরা অবশ্যই হচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবী রাসূলের পরে দ্বিতীয় ব্যক্তিত্ব যারা আছে তা হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অর্থাৎ তার সঙ্গী সাথীরা, বা বলুন তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে মুসলিম উম্মাহ আমরা 1400 বছরের ইতিহাসে যারা আছি এখন আমরা পথভ্রষ্ট গোমরা হয়েছে কি হয়নি? জি, আমরা বলতে আমাদের কথা বলছি না, বলছি আমাদের মুসলিম উম্মার মধ্যে একটা দল আছে, একটা ফিরকা আছে যারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বাড়াবাড়ি করে তারা পথভ্রষ্ট গোমরা হয়েছে। কারা? একটা খারেজি আর একটা শিয়া। খারেজিরা বাড়াবাড়ি করেছে, শিয়ারাও বাড়াবাড়ি করেছে, তো দুজনের বাড়াবাড়ি দ্বিমুখী। শিয়া তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ দেখবেন রাস্তাঘাটে দেখবেন অনেক মানুষ আছে যারা শ্রমিক 3 নম্বর শ্রেণীর লেবার কাজ করে, তারা দেখবেন কোনো একটা উঁচু বস্তা তুলছে আর সেই সময় ইয়া আলী, মানে কেন বলেন তো? মানে ও শক্তি পাচ্ছে, মানে ইয়া আলী, মানে আসলে কিন্তু আল্লাহকে না ইয়া আলী মানে আলীকে ডাকছে। আর এটা হওয়ার কারণ আছে এটাই যে আমাদের অখণ্ড ভারতবর্ষে যখন ছিল, যখন পাকিস্তান, কাশ্মীর, বাংলাদেশ ভাগ হয়নি, এই মতো পরিস্থিতিতে কয়েক হাজার বছর আমরা মুসলিমরা শাসন করেছি। আর সেই সময় যারা শাসক ছিল তার অধিকাংশ ছিল শিয়া, অধিকাংশ শিয়া। এই জন্য শিয়ারা তাদের ধর্ম প্রচার করেছে। তার জন্য তোমাদের ভারতবর্ষ, পাকিস্তানের সব জায়গায় মাজার পূজা, কবর পূজা আর ইসলামের নামে কাওয়ালি, এই যে বাচ্চা কাওয়ালি গুলো কোথায়? কারণ এটা হচ্ছে শিয়াদের রীতি। এই জন্য কিন্তু প্রচলিত ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একটা আলাদা ইসলাম দেখবেন, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আন্ডার থেকে বাইরে চলে যান, এরকম ইসলাম অন্তত দেখতে পাবেন না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শিয়ারা বাড়াবাড়ি করেছে কি, কখনো আল্লাহ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। অপরদিকে খারেজি যারা আছে তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলে হত্যাও করেছে। দেখেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি। শিয়ারা আবু বকরকেও তারা কাফের মনে করে, করে কি করে না? আবু বকর ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনাকে একসঙ্গে দোয়া মোনাজাতে তারা বলছে কি ফিন্নার, মানে তারা ولعن أعداءهم أجمعين وخص باللعن أبا بكر وعمر وعثمان وعائشة وحفصة وقتلة الحسين عليه السلام इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। इस कलिप को दिखाने के 2 मकसद हैं। ए हक की तलाश करने वाले, ए हकीकत को ढूंढने वाले, कभी नमाज के अंदर मोहम्मद के ससुरों को गाली दी जाए? अबू बकर सिद्दीक मेरे नबी के ससुर नहीं है? फारूक आजम मेरे नबी के ससुर नहीं है? क्या ससुर का मकाम बाप वाला नहीं होता? क्या उस्मान मेरे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के दामाद नहीं है? क्या आयशा और हफ्सा मेरे नबी की ज़ौजा नहीं है? नमाज में उनको गाली, जिनकी इज्जत, जिनकी असमत, जिनकी पाकीज़गी अर्श वाला अपने अर्श से बयान करता था, उनको गाली देते हो, नबी के साथियों को गाली देते हो और इसको अल्लाह की कुर्बत का जरिया समझते हो। और दूसरा सवाल ए अहलु तौहीद तुमसे है, ए मेरी सुन्नी कौम, ये क्लिप दिखा के मैं तुम्हें जगा रहा हूं कि आज कुफर किस हद तक बढ़ चुका है। वो नमाजों में अबू बकर को गाली दे रहे हैं, उस्मान को गाली दे रहे हैं, उमर को गाली दे रहे हैं, हफ्सा को गाली दे रहे हैं, खदीजा रज़ियल्लाहु ताला अन्हा उनके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ौजियत में आने वाली बीवियों को गाली दे रहे हैं। आपका और मेरा किरदार इस कुफर को रोकने के लिए क्या है? क्या जवाब दोगे? क़यामत के दिन अगर अबू बकर ने पूछ लिया, उमर ने पूछ लिया, उस्मान ने पूछ लिया, अम्मी आयशा ने पूछ लिया, अम्मी हफ्सा ने पूछ लिया, हमारे वारिस होने के दावेदार थे तुम, हमसे मोहब्बत के दावेदार थे, तुम कहा करते थे सहाबा के वारिस धरती पे अहले सुन्नत है, अहलुल हदीस है। जब लोग नमाजों में हमें गालियां दे रहे थे, तुमने क्या किया था? तुमने मेरे नबी की बीवियों की इज्जत को बुलंद करने के लिए क्या किया? अरे उनकी इज्जत को तो रब ने बुलंद कर दिया, लेकिन दुश्मनों का मुंह बंद करके खुद अपने आप को तो जहन्नम से बचा लो। आज ये कैफियत है, मेरे नबी के सहाबा पे लान तान होती है। यही खासिर खबीस
सैयदा आयशा की वफात पे जश्न मनाते हुए केक काटता है, उस केक पे लिखता है आयशा फिन्नार। मोहम्मद की बीवी को जहन्नमी कहा जाए और तू लंबी चादर तान के सोता रहे, मुस्तफा के प्यारे साथियों को जहन्नमी कहा जाए और तुझे अपनी दुकान और कारोबार से फुर्सत ना हो, तेरा अंदर का ईमान तुझे झंझोड़ कर दावत के मैदान में न खड़ा कर दे, तेरी गैरत का क्या फायदा, तेरे ईमान का क्या फायदा, तेरे माल का क्या फायदा अगर ये माल अम्मी आयशा की इज्जत के दिफा पे खर्च ना हुआ। حجج الله صلوات الله عليهم أجمعين. أشهد أن أبا بكر أبو بكر وعمر وعثمان وعائشة وحفصة في النار أبرأ إلى الله وإلى رسوله وإلى رسوله لا شوف مو وإلا لا يعني لا تقل don't say وإلا say وإلى الأخ لأنه يعني متربي في بريطانيا وعايش في بريطانيا فلذلك لغة العربية شوية صعبة. أشهد لا أبرأ إلى الله وإلى رسوله من أبي بكر وعمر وعثمان إن شاء الله وعائشة وحفصة لعنة الله عليهم. صلوا على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. هنيئا لك الإيمان والإسلام وثبتك الله وجعلك مع محمد وآله عليه الصلاة والسلام. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত ভাইরা অনেকেই ভিডিও ক্লিপে কি আছে জানতে চেয়েছেন। এটা হলো যিনি কথা বলছেন তিনি হলেন ইয়াসির হাবিব, অনেক বড় আলেম শিয়াদের, এবং সে মূলত কুয়েতি কিন্তু এখন বর্তমান লন্ডনে আছে। অনেক বড় আলেম শিয়াদের, বলা যেতে পারে শিয়াদের যে প্রথম শ্রেণীর যে সমস্ত উলামায়ে কেরামগণ রয়েছে তাদের মধ্যে তিনি একজন। তো যাই হোক, তিনি বলছেন ওই একজন লন্ডনী ব্যক্তিকে যখন সে মুসলিম বানাচ্ছে তখন বলছে যে এটাও তুমি বলো যে আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ও আয়েশা ওয়া হাফসা ফিন্নার, যে তুমি এটা বলো যে আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর, উমর, উসমান, এরপরে হাফসা ও আয়েশা, আমি বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এটা আমার কথা, তারা তো আর বলবে না, যে এরা সকলেই হলো জাহান্নামী, নাউজুবিল্লাহ। এই কথা সাথে সাথেই ইমানের অন্তর্ভুক্ত করে দিচ্ছে, কারণ তাদের মধ্যে যে ইমান সেটা হলো এরকম যে আপনাকে বলতে হবে যে সর্বপ্রথম খলিফা তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাছাড়া যারাই বলবে যে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা হলো মুসলমানদের খলিফা 1, 2, 3, তাহলে তারা হলো কাফের। এটা হলো তাদের সর্বপ্রথম আকীদা। এই আকীদা ব্যতীত কোনো মানুষ কখনো শিয়া হতে পারবে না। এটা বর্তমান যুগের একমাত্র আকীদা যে
আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সকলে কাফের, সকলে মুনাফিক, এবং যারাই তাদেরকে সমর্থন করছে পৃথিবীতে তারা কখনো মুসলিম হতে পারে না, তারা হলো কাফের। তো এই আকীদাটি তাদের সবচাইতে প্রধান আকীদা, এটাকে কেন্দ্র করেই শিয়া মতবাদ পৃথিবীতে প্রতিষ্ঠিত রয়েছে। তো যাই হোক, এখানে মূল উদ্দেশ্য হলো যে তারা ইসলাম গ্রহণ করার সময় সাক্ষ্য নিচ্ছে যে তুমি বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর, উমর, উসমান এবং হাফসা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা হলো ফিন্নার, এরা হলো চির জাহান্নামী, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের মুসলমানদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক, আমিন। অথচ আজকে আমরা অনেকেই তাদেরকে শ্রেষ্ঠ মুসলিম বলে, মুসলমানদের মডেল বলে, আদর্শ বলে আমরা তাদেরকে ধারণা করে থাকি। আসলে বিষয়টি তা নয়। আকীদার দিকে প্রবেশ করলেই তখন আমরা বুঝতে পারবো যে আসলেই বাহ্যিকটাই মানুষের মূল ইসলাম নয়, বরং মানুষের অভ্যন্তরে যেটা আছে সেটাকে মূল ইসলাম, সাথে সাথেই বাহিরের চরিত্র, দুটো মিলে হলো ইসলামের চরিত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। জনে জাহান্নামী, নাউজুবিল্লাহ মিন জালিক। ইন্টারনেটে ভিডিও ভাইরাল হয়নি? স্পষ্ট তারা দোয়া করছে যে আবু বকর, ওসমান আর ওমর আর আয়েশা এরা যে চারজন ইসলামকে ধ্বংস করেছে আর এদের জন্য জাহান্নাম অবধারিত, স্পষ্ট দোয়া করছে আর মানুষ আমিন বলছে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে উম্মতে বাড়াবাড়ি হয়েছে কি হয়নি? জি, বাড়াবাড়ি হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে। প্রত্যেকটা যুগে এমনটি হয়ে আসছে। আপনি শুধু আমাদের উম্মতের মধ্যে দেখাচ্ছি যে ব্যক্তিত্বে বাড়াবাড়ি, 2 নম্বর যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বাড়াবাড়ি, 3 নম্বর বাড়াবাড়ি যে উম্মতের মধ্যে যারা বেশ ভালো মানুষ, যারা কোরআন হাদিসে পারদর্শী অর্জন করেছে, যারা ইলম অর্জন করেছে, ইসলামের জন্য খাটাখাটি করেছে, এইসব ব্যক্তি তারা ইমাম মুজতাহিদগণ। তারা হচ্ছে ইমাম মুজতাহিদগণ যারা শরীয়তের বিশেষজ্ঞ, মানুষকে বিভিন্ন সমস্যার সমাধান করতে পবিত্র কোরআন সুন্নাহ থেকে তারা বিভিন্ন রকমের সমাধান দিয়েছে। এইসব ব্যক্তিকে নিয়ে মুসলিম উম্মাহ বাড়াবাড়ি করেছে কি করেনি? জি, এদেরকে নিয়ে এতটাই বাড়াবাড়ি করেছে যে কখনো রাসূল পর্যন্ত ঠেকে দিয়েছে, কখনো আল্লাহ পর্যন্ত ঠক করে লাগিয়ে দিয়েছে। সাহাবীদের কথা তো কোনো কথাই নেই। একটা মাদ্রাসা বোর্ডে পড়ানো হয়, বইটার নাম উসুল সাসি, 88 পৃষ্ঠায় স্পষ্টভাবে লিখেছে যে আনাস বিন মালিক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোন সাহাবী যদি কোনো ফতোয়া দেয় আর সেটা যদি ইমাম আবু হানিফার কিয়াসের পরিপন্থী হয়ে যায়, তো আমরা ইমাম আবু হানিফার ফতোয়া মানতে বাধ্য। আনাস বিন মালিক আর আবু হুরায়রার ফতোয়াকে মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল বলে ঘোষণা করা হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করে দেখেছেন, মানে উম্মতের মধ্যে যারা ইমামগণ তাদের সঙ্গে আমাদের কোনো খারাপ সম্পর্কে এমনটি নয়। অবশ্যই তাদের উপরে আমরা রহমতুল্লাহ আলাইহিকে মানে রহমতের দোয়া করছি। তাই আমাদেরকে যারা অভিযোগ করে এই কথা বলে যে এরা ইমাম আবু হানিফাকে গালি দেয়, এটা জ্বলন্ত মিথ্যা কথা। যদি গালি দেব তো রহমতুল্লাহ আলাইহি কেন লাগাবো? বুঝতে পারছেন কি? এটা শুধুমাত্র অপবাদ। তার জন্য ইমামগণের সঙ্গে আমাদের কোনো খারাপ সম্পর্ক এমন নয়। আমরা তাদের সকলকে ভালোবাসি, সম্মান করি, আর তাদের নাম নিলেই আমরা সঙ্গে সঙ্গে রহমতের দোয়া করি, আল্লাহ যেন তাদের উপর রহমত বর্ষণ করে। তাদের সঙ্গে খারাপ সম্পর্ক নেই। কিন্তু যারা আকীদা তৈরি করছে, যে উসুল সাসি 88 পৃষ্ঠা থেকে আপনাকে দলিল দিলাম, এরকম দলিল অনেক আছে। জাসিস তাকি উসমানীর একটি কিতাব আছে যেটা সুনান তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, নাম দিয়েছে দারসে তিরমিজি। 256 নম্বর হাদিস, যেটা উবাদা বিন সামিত তিনি হাদিস বর্ণনা করছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়েছে, ব্যাখ্যা করতে করতে এক পর্যায়ে এসে দেখছে যে উবাদা বিন সামিত তিনি স্বয়ং ইমাম সূরাতুল ফাতিহা পড়তেন, ফাতিহা পড়ার নির্দেশ দিতেন, কোনোভাবে যায়েদ জাল প্রমাণ করতে পারছে না, কোনো যুক্তি দিয়েও তিনি এটা রদ করতে পারছেন না যে উবাদা বিন সামিতের হাদিসটা জয়ীফ অথবা তাবিল করে উল্টে পাল্টে দিবে। যখন কোনো দিকে পাচ্ছেন না, তখন সঙ্গে সঙ্গে তিনি ওখানে লিখছেন যে যখন মারফু হাদিস চলে আসবে সেই সময় মাওকুফ অর্থাৎ সাহাবীদের কথা, তাদের আমল, এগুলো হুজ্জত না হানাফিদের নিকট। স্পষ্ট, মানে যখন এর কোনো ব্যাখ্যা করা সম্ভব নয়। আর হাদিস সহিহ মুসলিমের যে বলার ক্ষমতা নেই, উম্মতের ইজমা আছে, দাবি করেছে, তার জন্য ব্যাখ্যা করতে পারছে না, যায়িফ প্রমাণ করতে পারছে না, তখন তারা স্পষ্ট লিখছে আবু হুরায়রা আর উবাদা বিন সামিত উভয়ে সূরা ফাতিহা পড়ার পক্ষে তারা স্বীকার করে। তার জন্য বলছে যে সাহাবীদের কথা আমাদের নিকটে হুজ্জত নয়, মানে দলিল নয়। চিন্তা করেছেন যে বিশেষ করে ইমামগণকে নিয়ে
তাই এতটা বাড়াবাড়ি করেছে। আপনাকে সাহাবীর কথা বললাম, আপনাদের বাংলাদেশে একজন বক্তা আছে, উনি বলেন যে চূড়ান্ত সিদ্ধান্তদাতা নবী নন, ইমামগণ। এই কথা তারা কি বোঝায় ভাই? এই কথা ইন্টারনেটে দেখেছেন কি দেখেননি? আপনাকে বোঝার চেষ্টা করছি এটা, যে উম্মতের মধ্যে ব্যক্তিত্ব বাড়াবাড়ি করতে করতে কখনো আল্লাহ সাহাবী তো কিছুই না, আল্লাহ রসুলের উপরে তুলে দেয়, আর কোনো আল্লাহ রসুলের দূরের কথা আল্লাহর উপরে তুলে দেয়। আপনি শুধুমাত্র প্রমাণ দিয়ে চলে যাচ্ছি। বাংলাদেশে একটি বই আছে, বইটির নাম মাযহাব কি ও কেন, জাস্টিস তাকি উসমানীর লেখা বই। 112 নম্বর পৃষ্ঠা খুলবেন এবং মাযহাব ও তাকলিদ, এই বইটা 71 এবং 72 নম্বর পৃষ্ঠা খুলবেন, এটা বাংলাদেশি বই। ঠিক এই বইটা আমাদের বাংলাদেশে আছে, আমাদের পশ্চিমবাংলাতে আছে। বইটার নাম ইমাম মানব কেন, 39 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা আর 26 পৃষ্ঠা। একই কথা লিখেছে। এর যে 3টে কিতাবের নাম বললাম, এই 3টে হচ্ছে দেওবন্দি হানাফিদের। দেওবন্দি হানাফি এরা স্পষ্টভাবে লিখছে যে ইমাম আবু হানিফা, ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে একজন সাধারণ আলেমের কাছে, বা কার কাছে? আমজনতা না, কিন্তু একজন সাধারণ আলেমের কাছে ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে একজন সাধারণ আলেমের কাছে, তবুও উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয় ইমামের রায়কে ছেড়ে দিয়ে। বাংলা বই, আপনাদের বাংলাদেশেরই বই, আমার কাছেও আছে, গাড়িতে আছে, সময় দেখতে চাইলে দেখতে পাবেন। স্পষ্ট হয়ে লিখছে একই কথা। মাহমুদ হাসান খান, দারুল উলুম দেওবন্দের তিনি শিক্ষক, তিনি একটি বই লিখেছেন, বইটির নাম তাকরিরে তিরমিজি। বইটা লেখার কারণ হচ্ছে এটাই যে শুধুমাত্র হানাফি মাযহাবের মধ্যে সুনান তিরমিজিতে যে হাদিসগুলো তাদের বিপক্ষে, সেগুলোকে বের করে একটা বলছে তাকরিরে তিরমিজি, আর সেটা ব্যাখ্যা অথবা জবাব দেওয়ার চেষ্টা করেছে। 1985 সাল থেকে ছাপিয়েছে, দারুল উলুম দেওবন্দ থেকে ছাপিয়েছে। 36 আর 37 পৃষ্ঠাতে পরিষ্কার লিখছে খিয়ারে মাজলিস প্রসঙ্গে, একটা মাসালা প্রসঙ্গে। প্রথমে দেখছে মাসালাটা নিয়ে আসার পরে যে ইমাম শাফিঈ, ইমাম আহমেদ ইবনে হাম্বল এবং মদিনাবাসী যারা ছিল তারা পরিষ্কার যে ফতোয়াটা দিয়েছে তার পক্ষে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ মানে কিতাবে 6খানা কিতাবের হাদিস বিদ্যমান স্পষ্ট। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে ফতোয়াটা দিয়েছে সেটা পক্ষে না কোনো হাদিস স্পষ্ট প্রমাণিত, না কোরআনে কোনো নাস দ্বারা প্রমাণিত। অনেকদিন গবেষণা করার পরে তো কোনো ব্যাখ্যা দিতে পারছে না, সর্বশেষ তিনি লিখছেন ওয়াল হাক্কু ইনসাফান্নাতা তারজিল শাফি হাজিল মাসালাতি ওয়া নাহানু মুকাল্লিদু ইয়াজিমুনা আলাইনা তাকলিদ ইমাম আবি হানিফা। বলছে হক এবং ইনসাফ হচ্ছে এটাই। শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি আলোচনা করেছেন মাসালা নিয়ে, যে তিনি ইমাম শাফির কথাকে প্রাধান্য দিয়েছেন, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী। আর মাহমুদ হাসান খান তিনি বলছেন হক এবং ইনসাফের কথা হচ্ছে এটাই, ইমাম শাফি যে রায়টা দিয়েছে এটা হচ্ছে কোরআন সুন্নাহর নিকটবর্তী, এটাই সত্য। কিন্তু আমরা যেহেতু ইমাম আবু হানিফার মুকাল্লিদ, আমাদের কাছে কোরআন হাদিস থেকে স্পষ্ট কোনো দলিল নেই, তো কি হয়েছে? ও নাহানু মুকাল্লিদি ইয়াজবুনা আলাইনা তাকলিদ ইমাম আবি হানিফা। যেহেতু আমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ, তো কোরআন হাদিসের দলিল নেই, তো কি হয়েছে? তবু আমাদের ইমাম আবু হানিফার তাকলিদ করাটি আমাদের জন্য ওয়াজিব, কেন আমরা মুকাল্লিদ। ভাই এই কথা দ্বারা কি প্রমাণিত হয়? স্পষ্টভাবে এটাই প্রমাণিত হয় যে ব্যক্তিত্বে বাড়াবাড়ি করতে করতে আল্লাহ রসুল পর্যন্ত আল্লাহ রসুলের ওপরে ঠেকিয়ে দিয়েছে। কাকে? ইমামগণকে নিয়ে। তবে ইমামগণ এরকম কোনো কথা বলেছে? জি না। তাদের সম্পর্কে একাধিক জায়গাতে আপনারা স্পষ্ট হয়ে পেয়েছেন। ইমাম আবু হানিফা প্রসঙ্গে অনেক কল মজুদ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসে তার শাগির্দরা প্রশ্ন করছে যে আপনার কথার সঙ্গে যদি কোরআনুল কারীমের কথার সঙ্গে পরস্পর বিরোধী হয়ে যায় আমরা কি করব? ইমাম আবু হানিফা বলছে কোরআনের আয়াতকে গ্রহণ করো, আমার কথাকে বাতিল করে দাও। এরপর জিজ্ঞাসা করছে যে সাহাবীর কথার সঙ্গে আপনার কথা টক্কর লেগে যায়, সরি আল্লাহ রাসূলের কথার সঙ্গে আপনার কথা টক্কর লেগে যায়। ইমাম আবু হানিফা জবাব দিচ্ছে তখন আল্লাহ রাসূলের কথাকে গ্রহণ করো, আমারটাকে বাদ দাও। 3 নম্বর প্রশ্ন করছে যদি সাহাবীদের কথার সঙ্গে আপনার কথা টক্কর লেগে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি এই কথাই বলছেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার কথাকে গ্রহণ করো, আমারটাকে বাদ দাও। যখন প্রশ্ন করছে সুফিয়ান সাওরি, ইমাম শাফি, ইব্রাহিম নাখঈ, আতা বিন আবি রাবা, এদের কথার সঙ্গে যদি আপনার কথা
পরস্পর বিরোধী হয়ে যায়, তখন এবার বলছেন যে এবার তুমি গবেষণা করো। কেন বলেন তো? এরা হচ্ছে তাবেঈ। এখানে একটা মাসালা স্পষ্ট হয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পরিষ্কার ভাবে যে উসুল নীতিমালা দিয়ে গেছে, এরপরে তাদের আমল আছে? যারা দাবি করে না এরপরে আমল নেই। কেন? ওই যে আবু হুরায়রা হাদিস বর্ণনা করছে, আনাস হাদিস বর্ণনা করছে, ইমাম সাহেবের মতের পরিপন্থী হয়ে গেলে তাদের কথাকে মানা যাবে না, ইমাম সাহেবের কথাকে মানতে হবে। বা বলুন তো তাদের কথা আর এই যে তাদের আকীদা আমল আর ইমাম আবু হানিফার উসুল, এটা কি সমান? কখনো সমান না, পার্থক্য আছে। আর পার্থক্যটা আসমান আর জমিনের সমান। এই জন্য আমি বলছি যে ব্যক্তিত্বে বাড়াবাড়ি, 3 নম্বর ইমামগণকে নিয়ে বাড়াবাড়ি। শেষ করে যখন ইমাম আবু হানিফা বললেন যে সুফিয়ান সাউরি, আতা বিন আবি রাবাহ এরা যদি কোনো ফতোয়া দেয় আর সেটা যদি আমার বিপক্ষে চলে যায়, তবে তখন তোমরা ইজতিহাদ মানে কার ইজতিহাদটা বেশি গ্রহণযোগ্য সেটা গ্রহণ করো। মানে তিনি বলেনি তখন আমাকে মেনে নাও, তিনি বলছেন তোমরা মানে তদন্ত করে দেখো যে কার কথাটা কোরআন সুন্নাহর নিকটবর্তী, তারপরে তুমি গ্রহণ করো। বা বলুন তো আহলে হাদিসের মানা যেটা কেটা নয়, আমরা তো এটাই বলি কোরআন আছে হাদিস আছে, যদি এখান থেকে স্পষ্ট ক্লিয়ার কোনো কিছু না পাই, মাসালা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আছে তাদের মাসালা দেখতে হবে। যদি তা না পাওয়া যায়, এবার ইমামগণ আছে তাদের রায়গুলো দেখো, আর কারটা কোরআনের নিকটবর্তী সেটাকে গ্রহণ করো। বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে উসুল মানহাজ আমাদের দিয়ে গেছে, আমরা তার উপরে আছি কি নেই? যে আমরা আছি। কিন্তু যারা তাদের মাঝাবি দাবি করে তারা কি তার এই মতের পক্ষে আছে? জি না, সম্পূর্ণ উল্টো। ব্যক্তিত্ব বাড়াবাড়ি 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে উম্মতের মধ্যে যারা পরিষ্কার ব্যক্তি তাদেরকে নিয়ে বাড়াবাড়ি। মানে পীর সাহেবের কথা, আপনাদের বাংলাদেশে কত লক্ষ পীর আছে? জি 10 লাখ পীর নাকি? এই উম্মতের মধ্যে মানুষকে নিয়ে বাড়াবাড়ি বলতে গেলে যে পীর সাহেবদেরকে নিয়ে বাড়াবাড়ি, আর পীররাও তারা এতটা পর্যায়ে উপরে উঠে পড়েছে যে তার নিচে আর নামতে চাইছে না, এতটা উপরে উঠে পড়েছে। আর তাদেরকে মানুষই তুলছে। তা না হলে কোনদিন এই কথা পীর সাহেব কোনদিন বলতে পারে যে কিয়ামতের মাঠে নৌকা দিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি জাহাজ? পীর সাহেব টাইটানিক জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর মুরিদগুলোকে শুধুমাত্র গাড়ির মধ্যে নৌকাতে তুলবে আর জান্নাতে নিয়ে চলে যাবে। জান্নাত কন্টাক্ট করা আছে আল্লাহর সঙ্গে। চিন্তা করেছেন? পীর সাহেব এই কথা লিখতে পারে যে কেউ যদি দুটো এই দুনিয়াতে পীর ধরে, কিয়ামতের মাঠে ওই পীর দুজন আসবে আর মুরিদের 2 হাত ধরে টানতে 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 জান্নাতে নিয়ে চলে যাবে। মানে মামুর বাড়ির আবদার, মানে জান্নাত মনে হয় তাদের হাতে স্পষ্ট লিখিত দেওয়া আছে যে কন্টাক্ট পীর সাহেব আপনার 750 জনের কন্টাক্ট আছে যে আপনার পীরকে নিয়ে যেতে পারবেন। যেরকম আছে কি ভাই বলুন তো, আপনার বাংলাদেশের পীরের নামে কত রকমের কি চালু আছে আপনার আমার চেয়ে বেশি জানেন যে কত রকমের আছে। মানুষ কতটা তাদেরকে বাড়াবাড়ি করছে, পীরকে আজকে সিজদা দিচ্ছে কি দিচ্ছে না। আবার বলছে সিজদা তাজিমি, অর্থাৎ কি সিজদা? এটা সম্মান সূচক সিজদা। দলিল ওই যে আদম আলাইহিস সালাম কে আল্লাহ যখন তৈরি করলেন, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে সিজদা করো, আর ফেরেশতারা সিজদা করলো, এটা ইবাদত না, এটা সম্মান সূচক। তারপর তো আদম আলাইহিস সালামের শরীয়ত কোথায় বেরাচ্ছে? শরীয়তে মুহাম্মদীতে বেরাচ্ছে। ভাই জায়েজ হবে? দলিল দিচ্ছে সিজদা তাজিমি কি? ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন আর ফেরেশতাদেরকে বলছে তোমরা সিজদা করো, যে সিজদা করেনি তারা কি ছিল? তারাই শয়তান। মানে এর থেকে প্রমাণ হয়েছে সিজদা তাজিমি করা এটা অবশ্যই ভালো মানুষকে করা, এটা ভালো কাজ উত্তম না করলে এরাই অহবি। যে তাদেরকে যদি আমরা বলি ঠিক এই কথাটাই যে আদম আলাইহিস সালামের একটা নির্দেশ আল্লাহ দিয়েছেন, সেটা যদি শরীরে মুহাম্মদীতে ঢুকিয়ে দেন তবে বলেন তো আদম আলাইহিস সালামের ছেলে মেয়ের সঙ্গে বিবাহ জায়েজ ছিল কি জায়েজ ছিল না? তার ভাই বোনের বিবাহ করতে কি করতো না? যে মুফতি সাহেব এই ফতোয়া দিচ্ছে যে আদম আলাইহিস সালামের ওই ঘটনাকে নিয়ে যদি দলিল ভিত্তিতে শরীয়তে মুহাম্মদীতে লাগাতে পারে, তো আমরা ওই মুফতি সাহেব পীর সাহেবকে আমরা বলবো হুজুর এক কাজ করেন, আপনি আপনাকে বোনের সঙ্গে বিয়ে করে দেখান। কেন? আদম আলাইহিস সালামের সন্তান করতে কি করতো না? করতো না। আপনি করে দেখান। আপনি একটু নিবেন না, কোরআনের কিছু অংশে বিশ্বাস করবেন, কিছু বিষয়কে ছেড়ে দিবেন। আত্মমিনুনা বিবাদের কিতাবি তাকুনা বিবাদ, তুমি কোরআনের কিছু অংশে বিশ্বাস করে কিছু অবিশ্বাস, এটা কাদের সিফাত? সূরা বাকারা আয়াত নম্বর 85।
তো মানুষ উম্মতকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে আজকে এতদূর পর্যন্ত চলে গেছে যে সিজদা কেবলমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত, সেটা মানুষ আজকে মানুষকে করছে। বা এর চাইতে বড় খ্রিস্টান জগতের মধ্যে এরকম নিচু স্তরের মানুষ তাদের মধ্যে আছে এমন কোনো ফিরকা আমার জানা নেই, যে তাদের ফাদার পোপ যারা আছে তাদেরকে জুম্মা দেয়, স্পষ্ট দেখা যায় না। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে এটা ইবাদত বলেই করছে, আর না করলেই ওয়াহাবি। মুসলিম উম্মাহ বাড়াবাড়ি করেছে দুই ক্ষেত্রে, এক ব্যক্তিত্ব বাড়াবাড়ি, আর ব্যক্তিত্বে বাড়াবাড়ি আপনাকে চারটে স্তর দেখালাম। প্রথমে নবীগণ, তারপরে নবীর সঙ্গী সাথীগণ, তারপরে উম্মতের মধ্যে যারা ফকিহ আছে, যারা ইমাম মুজতাহিদ তারা, আর 4 নম্বর যারা ভালো মানুষ, যেমনি আমল ভালো করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ভালো মানুষ, তিনি ভালো আমল করেছে, কিন্তু তাকে নিয়ে এখন ব্যবসা করে মানুষ খাচ্ছে। যেমন ভাবে বড়পীর আব্দুল কাদের জিলানী, শাইখুল ইসলাম, আমরা তো বলি শাইখুল ইসলাম আব্দুল কাদের জিলানী, তিনি একজন ভালো মানুষ ছিলেন, তার জন্য রহমতুল্লাহ আলাইহি আমরা দোয়া করি। কিন্তু এদের নাম ভাঙে এরা এখন ব্যবসা করে খাচ্ছে। তার মানে বলছে 4 শ্রেণীর কোয়ালিটির ব্যক্তিদেরকে নিয়ে আমাদের মুসলিম উম্মাহ বাড়াবাড়ি করেছে আর এখনো করছে, এবং এটা করবে, এটা একটা নিয়ত পরিকল্পনা আগে থেকে আছে। 2 নম্বর আমলে বাড়াবাড়ি। সাধারণত দেখবেন মানুষ দুনিয়াবী ক্ষেত্রে বাড়াবাড়ি পছন্দ করে না। কেমন? সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, ইফরাত, এগুলো মানুষ কখনোই পছন্দ করে না। যার লেভেল যতটা তাকে ততটা দেওয়াই উচিত। অবশ্যই 3 জন মা, বোন, বউ বা 3 জন তো নারী। এখন মাকে যতটা ভালোবাসেন আর যে দৃষ্টিকোণ থেকে ভালোবাসেন, বউকে সে দৃষ্টিকোণ থেকে ভালোবাসতে পারবেন? মা আর বোন দুজনই তো নারী। অবশ্যই ভালোবাসলেও তার একটা নির্দিষ্ট সীমা আছে। সীমা যদি অতিক্রম করে মাকে বউ বলেন আর বউকে মা বলেন, বা এটা কি কখনো গ্রহণযোগ্য হবে? না কোনো বিবেকবান সুস্থ ব্যক্তি, মুসলিম তো দূরের কথা, কোনো হিন্দু বলতে পারবে, কোনো খ্রিস্টান বলতে পারবে? জি না। কেন? দুনিয়াবী বিষয়ে বাড়াবাড়ি পছন্দ করে না। আমার মাথায় টুপিটা আছে, টুপিটার দাম ইন্ডিয়ান 60 টাকা, মানে 60 টাকা। আমার একটা মোজা আছে, ধরুন নেই তবে বলছি উদাহরণ, যে আছে ধরুন 500 টাকা একটা মোজা, রিবকের মোজা। তো এখন ধরুন আমি বাংলাদেশে এসেছি, আমার 500 টাকা মোজাটা আমি মাথায় পড়েছি, আর আমার 60 টাকার টুপিটা আমি পায়ে দিয়েছি। ব্যবহৃত যদি এসে বক্তৃতা শুরু করে আপনারা কি বলবেন? দেখুন আমি তো পাগল হয়ে গেছে। আরে ভাই, আমার মোজার দাম তো বেশি, 500 টাকা, তো মাথাতে থাকা যেন বেশি ভালো নাকি? আর মাথার টুপি 60 টাকাটা পায়ে থাকবে, তার মানে এটা আপনারা কখনো গ্রহণ করবেন না? আমি করতে পারবো। মানে আমরা দুনিয়াবী ক্ষেত্রে সীমাকে অতিক্রম করা, যার যতটা মূল্য আমরা সেখানেই দিতে পছন্দ করি। 19-20 হয়ে গেলে আমরা মানুষরা কখনো সেটাকে গ্রহণ করি না। তার জ্বলন্ত প্রমাণ আমাদের পশ্চিমালাতে ব্যবসা প্রচলিত আছে। কেমন? কেরোসিন তেল, বোঝেন? কিছু কিছু ব্যক্তি আছে তারা মোটর সাইকেল অথবা সাইকেল এটা নেয়, গ্রাম গ্রাম ঘুরে বেড়ায় আর কেরোসিন তেল কিনে। তো কেরোসিন তেল কেনার জন্য মানে বাড়ি বাড়ি কিনবে, কিন্তু বাড়ি বাড়ি কিনে, আর মহিলা যারা আছে তারা একটু একটু তেল রেখে 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 1 লিটার 2 লিটার 5 লিটার হয়েছে, আর মানুষ গিয়ে বলবে যে ভাই তেল বিক্রি করবেন তেল, আর মেয়েরা এসে তেলটা দিয়ে দেয়। এই ব্যবসাটা প্রচলিত আছে খুব। তো যারা তেল কিনতে যায় যেসব ব্যক্তি, তার হচ্ছে 2 রকম ধোয়া থাকে, মানে যেটা মাপক যন্ত্র। তো যখন কিনছে ধরুন, সে ধোয়াটা বলছে ধরুন 1 লিটার, আসলে সেটা 1 লিটার নয়, সেটা হচ্ছে 1200, মানে আলাদাভাবে তৈরি করেছে ধোয়াটা। এবার গ্রাম থেকে রাতে তেল কিনে নিয়ে আসছে কত? 1 লিটার বলে, আসলে আছে কত? দাম দিচ্ছে কতকে? 1 লিটারই দিচ্ছে। আবার ওই ব্যক্তি যখন তেলটা বিক্রি করছে আরেক গ্রামে গিয়ে 1 লিটার, কিন্তু তখন আর 1 লিটার জার নেই, আছে কত? 850। ভাই বলুন তো আপনাদের এলাকায় ব্যবসা আছে? জি না, নেই। কিন্তু খোঁজ খবর অধিকাংশ ক্ষেত্রে এরকম করে, যার দোকানদার তাদের 2টো মাপক যন্ত্র থাকে। 1 লিটার যখন বলে কিনছে মেপে তখন আছে 1200, আবার যখন বিক্রি করতে যাচ্ছে 1 লিটার বলে, আসলে 1 লিটার নিয়ে আছে 850। মানে 1 লিটার কেনা বেচাতে 350 তেল আগে লাভ, তারপরে এক্সট্রা লাভ তো আবার আছে। ভাই বলুন তো, এই কথা যদি জানা বোঝার পরে আপনি জানছেন, আপনি তারপরে সেই ব্যক্তির তেল বিক্রি করবেন, তার তেল কিনবেন কেন? সে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছে, আপনি কখনোই পছন্দ করবেন না। আপনি জানা বোঝার পরেও আপনি তার
না কিনবে